শঙ্খ, এদিকে আয়। এইটা তাবুতে লয়ে যা, বুঝছস? ধর। শঙ্খ, মা, হ্যাঁ তুমি কেন এসব এনেছো? এখানে বেড়াতে এসে যখন মা পেয়েছি তখন আর মাকে জ্বালাতন না করে ছাড়বে না, এই তো? হ্যাঁ, আজ কতদিন মায়ের হাতে ফল খাই না। আসুন। আরে হ্যাঁ আসুন, এই করছো? আপনি বসে ফলগুলো কাটতে থাকুন আর আমি পাক করি। বলে কি মেয়েটা? মা, তুমি এসব কেন করছো? তুমি রাজকন্যা, এসব কাজ তোমাদের দাস দাসীরা করে। দেখুন মা, পৃথিবীতে অনেক নজির আছে। কপালের দোষে রাজাও পথের ভিখারি হয়, আবার রাজরানী হয় দাসী। মা, আপনি কাঁদছেন? কি হয়েছে আপনার? কিছু হয়নি মা, কিছু হয়নি। তুমি বসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। মা, ও মা, খাও মা। মা, আমার খিদা লাগছে, আমার বাদ দাও। দেখ নাদিরা আমাদের জন্য কি নিয়ে এসেছে। ওইসব খাওয়া আমার পোষাইব না, ভাত লয়ে আসো তো। তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোকে ভাত দিচ্ছি। তাড়াতাড়ি দাও। আমি কাইচে পড়ি। তুমি সখা আমার বন্ধু লাগো, আমি সখী তোমার প্রিয়া লাগে। তুমি সখী আমার প্রিয়া লাগো, আমি সখী তোমার বন্ধু লাগি।
আন্ধার রাইতের চাঁদ প্রেম দরিয়ায় উঠলে তুফান জীবন করবো দান তুমি সখা আমার বন্ধু লাগো আমি সখী তোমার প্রিয়া লাগি তুমি সখী আমার প্রিয়া লাগো আমি সখী তোমার বন্ধু লাগি এসো হে পরাণের সখা প্রেমেরই তালা দিবানিশি রাখবো তোমায় করিয়া মাতা এসো হে পরাণের সখী হইয়া প্রেমের ঝড় ভালোবেসে গড়বো মোরা সুখেরই বাসর তুমি সখা আমার বন্ধু লাগো আমি সখী তোমার প্রিয়া লাগি তুমি সখী আমার প্রিয়া লাগো আমি সখী তোমার বন্ধু লাগি তুমি সখা আমার বন্ধু লাগো তুমি সখী আমার প্রিয়া লাগো আমাকে একটু খেতে দাও। কে কোথায় আছো? আমাকে একটু পানি দাও। না, অসহ্য। এই হতভাগাটা রাজপ্রাসাদ কলুষিত করে তুলেছে। পানি দাও। পানি, আমাকে একটু পানি দাও। একটু পানি দাও। হারামজাদা, কেন চিৎকার করছিস? সেনাপতি সাহেব, আমাকে একটু পানি দিন। সেনাপতি নয়, বল যা বানাও। আমি এ রাজ্যের রাজা। কে তোকে পানি খেতে দেবে? তোর পানি পান করার মতো পাত্র তো এই প্রাসাদে নেই। সেনাপতি, চিৎকার করিস না। বল কেন তুই জানালা করেছিস? তোর এই পচা শরীরের দুর্গন্ধে যে রাজপ্রাসাদ কলুষিত হয় তা তুই জানিস না? সেনাপতি সাহেব, আমাকে শুধু এক পাত্র পানি দিন। তৃষ্ণায় আমার কলিজাটা ফেটে যাচ্ছে। না হয় আমাকে মুক্তি দিন, মুক্তি দিন। আমি নদীতে গিয়ে পানি খাবো। মুক্তি দিন, মুক্তি। এই, কে আছিস? মুক্তি দিন। যাবো না দে, তালা খুলে দে। আর শোন, এই প্রাসাদের যে স্থান দিয়েও হেঁটে যাবে সঙ্গে সঙ্গে সেই স্থান ধৌত করে ফেলবি। দে, খুলে দে। আমি আর পারি না। মুক্তি, মুক্তি। জরুরি এলান, হাসি হয় না। এত দ্বারা প্রজা সাধারণকে জানানো যাইতেছে যে পরদেশী এক যুবক রাজ্যে প্রবেশ করিয়াছে। সে রাজ্যের মধ্যে আত্মগোপন করিয়া আছে। কাজেই রাজার হুকুম, প্রত্যেক বাড়ির ঘর দুয়ার, পায়খানা, প্রস্রাবখানা, গোসলখানা তল্লাশি করিতে হইবে। আপনারা আপনারা কেউ বাধা প্রদান করিতে পারিবেন না। দাও দাও, ঘরে ঢুকিয়া দাও। দাও দাও দাও, দাও। এই, চুপ।
বেলা তাড়াতাড়ি আসো বাবারে ঘরে পরদেশি নাই, চলো যাই। হ্যাঁ চলো আবার কেদায় পায়ে ধরলো, আমি কিছুই করবার পারুম না, সবই রাজার মর্জি। স্যার 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 দেখেন তো তামাশাটা কি করে না করে ছোট লোক। বাবা রে ওরে বাপ, তুই সাপ আমারে কইরা দে বাপ। সাইরা দে সাইরা দে সাইরা দে দে না দে ভাই 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 বাবা বাবা সাইরা দে। ফয়সাল, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। কেন? তোমারে ধরার লেগে রাজার লোকজন বাড়ি বাড়ি তল্লাশি করতেছে। করুক, তবু আমি তোমাকে ছেড়ে যাব না মালা। মালা ফয়সাল, হাসি হয় না, বেমান সহ্য হয় না, দুঃখ লাগে। মারবেন না, ওর কোনো দোষ নেই, ওরে ছাইরা দেন। একটা পরদেশি যুবক আমার রাজ্যে প্রবেশ করে আমার কাছে বাধা দেয়, আর তুমি আমার প্রজা হয়ে ওকে মুক্তি দিতে বলছো? নিশ্চয়ই নিশ্চয়ই তুমি ওকে আশ্রয় দিয়েছো। যাবো না, না, ওরে আমি আশ্রয় দেই নাই। তাহলে ওর সঙ্গে তোমার কিসের সম্পর্ক, কিসের পরিচয়? যাবো না, পরদেশের গায়ে একদিন বিষ নাগের ভালো লাগছিল, আমি আমি তারে ভালো করছিলাম। তুমি ভালো করেছো? তাহলে নিশ্চয়ই তুমি ওই শনি বটতলা থেকে বিষ নাগ ধরতে পারবে। বলো, যদি তুমি বিষ নাগ খতম করতে পারো তাহলে আমি পরদেশিকে মুক্তি দেব। না, যাবো না, না, ওই শর্ত দেবেন না। ওই ওই বিষ নাগ মারতে হলে 10টা কুড়ির দরকার, কিন্তু আমার কাছে মাত্র 7টা কুড়ি আছে, আর 3টা কুড়ি ছাড়া ওই সাপ ধরতে গেলে আমি আমি মরে যাবো। আপনি আমারে বন্দি করে রাখেন, কিন্তু পরদেশিরে ছাড়িয়ে দেন। পরদেশির জন্য এত দরদ কেন? তাহলে পরদেশিকে তুমি ভালোবাসো? তুমি যদি পরদেশিকে বাঁচাতে চাও তাহলে ওই বিষ নাগ তোমাকে ধরতেই হবে, নইলে তোমার চোখের সামনে ওর মৃত্যু দেখবে। এই, চলো চাবুক। যাবো না, ওরে আর মারবেন না, ওরে আর মারবেন না। তাহলে বলো, তুমি রাজি? না মালা না, আমি মরি সেও ভালো, তবু আমি তোমাকে মরতে দেব না। এই, চলো চাবুক। আমি তোমাকে মরতে দেব না, কিছুতেই না। আমি রাজি, আমি রাজি, আমি রাজি। এই, ওকে মুক্ত করে দে। না মালা, না না মালা, মালা মালা, তুমি যেও না। ওই বিষ্ণার মারতে গিয়ে তুমি যদি মরে যাও তাহলে আমি বাঁচবো না মালা, আমি বাঁচবো না, আমি বাঁচবো
না। ফয়সাল, আমি বেঁচে থাকতে তোমার যদি কষ্ট হয় তাহলে আমিও যে সহ্য করতে পারুম না ফয়সাল, পারুম না। আমার দোহাই লাগে, মালা মালা তুমি চেও না, তুমি যা, আমি সারা জীবন বন্দি থাকবো, তবু আমি তোমাকে মরতে দেব না। না ফয়সাল, না না। মালা মালা ফয়সাল, কেন তুমি এমন করতেছো? নিজের মরণের কথা ভুইলা তুমি আমারে বাঁচাইতে চাও? তুমি আমারে এত ভালোবাসো? সত্যি যদি তুমি আমারে ভালোবাসা থাকো তাহলে সেই ভালোবাসা সবাইরে দেখাইয়া দাও, সবার সামনে আমার গালে একটা চুমা দিয়ে দেখাইয়া দাও যে একজন প্রেমিক তার প্রেমিকাকে কত ভালোবাসে, একজন প্রেমিকা তার প্রেমিককে কত ভালোবাসে। যাও ফয়সাল, যাও, আমার গালে চুমা দাও, যাও। মালা তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে, মালা তুমি যাও না, তুমি যাও না, মালা মালা তুমি যাও না। মালা, তুই নাগবিন নিয়ে কোথায় যাচ্ছিস? শনি বটতলা থেকে বিষ্ণা ধরতে। মালা না, মালা না, তুই ওই সাপ ধরতে যাইস না। ওই বিষ নাগ ধরতে হইলে 10টা কড়ির দরকার, তোর হাতে মাত্র 7টা কড়ি দেখতেছি। তুই যাইস না মা, তুই মইরা যাবি। একজনকে বাঁচাতে গিয়ে যদি আমার মরণ হয় তাহলে সেই মরণ হইব আমার সুখের মরণ। না মালা না, যাই না, শুই না, আমি তোরে মরতে দেবো না, কিছুতেই না। বাবা, তোমরা তো জানো ওই 20 লাখ 5 বার বিষ ছাড়ার পরও মরবার পারে, আবার 7 বার বিষ ছাড়ার পরও মরবার পারে। আমার যদি হায়াত থাকে তাহলে আমি বাইসে যাবো বাবা, আমি বাইসে যাবো। মালা, মালা, ওগো, এখন কি হবে? এখন কি হবে? তুমি আমার মালাকে বাধা দাও, আমার মালাকে বাধা দাও। মালা আপনারা কেউ এই সীমানার ভিতরে আইবেন না।
সাপ মরেছে, এবার পরদেশিকে খতম করে মালাকে বিয়ে করব আমি। না, মোটরে পড়ছিলাম। এই তোরা এখানে থাক। কই পরদেশি ভাই কই? শালা তালা ভেঙে কারাগার থেকে পালিয়েছে, নিশ্চয়ই ওই বেদে বস্তিতে আশ্রয় নিয়েছে। চল। এ আবার বেদে বস্তিতে, মানে সাপের মুখে? আপনি যান। খাসার মধ্যে আমি ঢুকলাম কে? বাবরে বাবরে, কি ঢুকছিল রে বাবা? মালা, শঙ্খ আমাকে বাঁচিয়েছে। হাতিরি না করে তুমি দেশে ফিরে যাও। তোমারে পাইলে আবার কারাগারে আটকাইব, তোমারে মাইরে বলাইব। কিন্তু আমাকে ছাড়া তুমি কেমন করে থাকবে মালা? চাতক পাখি যেমন কইরা বৃষ্টির লেগে আকাশ পানি ছায়া থাকে, আমিও তোমার লেগে তেমনি পথের পানি ছায়া থাকবো। কথা দাও, তুমি আমারে ভুলে যাইবা না, আমারে ভুলে যাইবা না। কোনো দিন তোমাকে ভুলবো না। কি করলে রাজকুমার? বিয়ের আলতা তোমার হাতে মেখে দিলাম। কান্দো না সখী গো, ও সখী কান্দো না তো ইহকালে পরকালে গো, ও সখী আমি যে তোমার। বান্ধো সখী গো, ও সখী চুলের বেনি, তেমন কইরা বাই
বাইন্ধা রাইখো গো ও সখী আমার পরাণ খানি। দেশে গিয়া সুজন বন্ধু গো, ও বন্ধু ভুইলা যদি যাও, দোহাই দিলাম আমি তোমায় গো, ও বন্ধু মাথার কিরা ভুলবো না সখী গো ও সখী ভুলবো না তোমায় ছেড়ে কেমন করে গো ও সখী থাকি বসে থাই। যাবার আগে পরাণ বন্ধু গো, ও বন্ধু একবার ফিরে যাও, চোখের জলে মুছে দিলাম গো, ও বন্ধু তোমার দুটি পাও। মালা, আমি ফিরে আসার আগে যদি তোমার কোনো বিপদ হয় তাহলে এই রুমালখানা শঙ্খকে দিয়ে আমার কাছে পাঠিয়ে দিও। আমি ছুটে আসবো তোমার কাছে। পরদেশি কারাগার ভেঙে পালিয়েছে, তোমাকে ঘরে লুকাইয়া আছে। মিছা কথা। তাইলে তো আমার কোনো কাটাই নাই, আপনি কি কাটবেন? ও না, কিন্তু তোমার মেয়ে মালা যে পরদেশির প্রেমে হাবুডুবু খাচ্ছে, সেটাও কি মিথ্যে কথা? সাবধানে কথা কবে আদব। এই! সামান্য বেদে হয়ে আমাকে বেয়াদব বলছো? জানো আমি রাজা আলে খাঁর পুত্র জগনু খান। কি? রাজা আলেখা? আলেখা তো আরাকান রাজার সেনাপতি। বাহ বাহ, তোমার তো দেখতাছি পুঞ্জিকা মুখস্থ। হাসি হয় না। আরে আরাকান রাজা তো গা পচা শরীর লয়ে আস্তে আস্তে ভিক্ষা করতেছে। অহন এই রাজ্যের রাজা আলেখা, অতএব সেই সম্মানে আমাকে ঘর তালাশি করতে দাও হোক। না, না, আমি থাকতে কেউ আমার ঘরে ঢুকতে পারবে না। কেন? তোমার মেয়ে নাগরকে বন্দি করব বলে? কার গালে বললো? তোরা চক্রান্ত করে আমার ভাইকে পথে নামিয়েছিস, কিন্তু আমি গুলনেহার এখনো জীবিত আছি। কি? তুমি তাহলে আরাকান রাজার ভগ্নী? এই, কে আছিস? বেঁধে ফেল সবগুলোকে। থাম।
রজব ভাই, গোল্লাহার, তোমার বাইরে যখন ওরা প্রাসাদ থেকে খেয়ে দিছে, তখন তোমার ওরা বাঁচায় রাখবো না, তোমারই চিনে ফেলেছে। মালারে লইয়া চলো এখান থেকে পালিয়ে যাই, নইলে ওরা মালার ইজ্জত নষ্ট করবো। কি গুল্লাহার এখনো বেঁচে আছে? জি আব্বা হুজুর। যাও, যেমন করে হোক গুল্লাহারকে বন্দি করতে হবে, নইলে নইলে আমাদের বিপদ হবে। আব্বা হুজুর, আমাকে ডেকেছেন? হ্যাঁ, একটা কথা তোমাকে জানানো দরকার। আমি জানি কথাটা শোনার পর তুমি খুব বিচলিত হয়ে পড়বে, তবু আমার আদেশ, আশা করি তুমি আমার অবাধ্য হবে না। ফয়সাল, আমার এখন বয়স হয়েছে, এই মহিষ সাম্রাজ্যের সিংহাসন এখন তোমার অপেক্ষায় আছে। ওই সিংহাসনের দায়িত্ব তোমার উপর ছেড়ে দিতে পারলে আমি পরিত্রাণ পাই। তার আগে আমি নাদিরার সঙ্গে তোমার বিবাহটা দিতে চাই। আব্বা হুজুর, এ আপনি কি বলছেন? জন্মের পর থেকে যাকে আমি বোন বলে জানি, তার সাথে আমার বিবাহ, এটা কি করে সম্ভব? তাহলে তাহলে কি নাদিরা আমার বোন নয়? নাদিরা কি আপনার ঔরসের সন্তান নয়? না ফয়সাল, জন্মসূত্রে নাদিরাই আমাদের সন্তান। তাহলে আমি কার সন্তান? বলুন আব্বা হুজুর, আমি কে? কে আমার পিতা? কে আমার মাতা? চুপ করে থাকবেন না, আমাদের বলুন কি আমার পরিচয়? আপনারা চুপ করে আছেন কেন? বলুন আমি কার সন্তান, কি আমার পরিচয়? আমি কি কারো পাপের ফসল? ফয়সাল, আমি এই সাম্রাজ্যের রাজা। তোমার জন্মে যদি পাপ থাকতো, তাহলে তোমাকে আমরা প্রতিপালন করতাম না, আর নাদিরার সঙ্গে তোমার বিবাহের কথা স্বপ্ন ভাবতে পারতাম না। তাহলে কেন আমার জন্ম পরিচয় গোপন করেছেন? কেন আমার পিতামাতার কথা আমাকে বলেননি? বলিনি শুধু, তোমাকে আমরা পুত্রের স্নেহে মানুষ করেছি বলে। আজ নাদিরাকে তোমার হাতে তুলে দিয়ে আমাদের স্নেহের বন্ধন আরো মজবুত করতে চাই। এই রাজ্যের সিংহাসনের ভার আমরা তোমাকে দিব। উত্তরাধিকার সূত্রে যে সিংহাসন পাওয়ার অধিকার আমার নেই, সেই সিংহাসনের চেয়ে বেশি প্রয়োজন আজ আমার জন্ম পরিচয়। আপনারা আমার প্রতিপালক, নিশ্চয়ই আপনারা জানেন আমার পিতামাতা কারা। আমি আপনাদের পা ছুঁয়ে বলছি, আমাকে হতভাগ্য বলে চিহ্নিত করবেন না। এই পৃথিবীতে যার জন্ম পরিচয় নেই, তার মতো হতভাগ্য আর কেউ নেই। বলুন বলুন কে আমার জন্মদাতা? তাহলে কথা দাও, নাদিরাকে তুমি বিবাহ করবে? পিতৃ পরিচয় নিতে গিয়ে যদি নাদিরাকে বিবাহ করতে হয়, তাহলে আমি মনে করব এর পেছনে নিশ্চয় কোনো রহস্য আছে, নিশ্চয় কোনো উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্য আপনারা আমাকে দিয়ে হাসিল করতে চান। ফয়সাল, হ্যাঁ হ্যাঁ, আমি আর এক মুহূর্তে প্রাসাদে থাকতে চাই না। আপনারা আমার পরিচয় গোপন করলেও যার ঔরসে আমার জন্ম, একদিন না একদিন আমি তার খোঁজ পাবই। আমি চললাম আমার পিতামাতার খোঁজে। নাদিরা,
আমাকে আর কোনোদিন ভাইজান বলে ডাকবি না। কেন? তোর আম্মাজানকে গিয়ে জিজ্ঞেস কর। আমার আম্মা জান? হ্যাঁ হ্যাঁ, তুমি। তোমার উদ্বিগ্নতার কারণে আমার সমস্ত পরিকল্পনা পণ্ড হয়ে গেছে। আমি চেয়েছিলাম ফয়সালকে দিয়ে আরাকান রাজাকে বন্দী করতে, আরাকান রাজ্য পুনরুদ্ধার করতে। যখন আরাকান রাজা আমার কয়েদখানায় বন্দী থাকতো, তখন আমি নিজে ফয়সালকে তার পিতৃ পরিচয় জানিয়ে দিতাম। পিতাকে উদ্ধার করার জন্যে ফয়সালকে বাধ্য করতাম নাদিরাকে বিবাহ করার জন্যে। কিন্তু আব্বা হুজুর, নাদিরা যে এই বিবাহে রাজি থাকবে তা কি একবার ভেবে দেখেছেন? কেন নাদিরা? ফয়সালকে তোর অপছন্দ কেন? সেও তো রাজপুত্র। এই দেখ, এই দেখ তার পিতৃ পরিচয়। আরাকান রাজপুত্র? হ্যাঁ, ফয়সাল আরাকান রাজপুত্র। ওকে আমরা নদীতে ভাসমান অবস্থায় পেয়েছিলাম। আব্বা হুজুর, তাহলে এতদিন তার পিতৃ পরিচয় তাকে জানাননি কেন? নিশ্চয়ই আপনারা তাকে নিয়ে কোনো কৌশল অবলম্বন করেছেন। নাদিরা, রাজ্য পরিচালনার জন্য মাঝে মাঝে কৌশল অবলম্বন করতে হয়। কিন্তু আপনাদের সেই কৌশল হাসিল করার আগে আমি তার পিতৃ পরিচয় তাকে জানিয়ে দেব। নাদিরা, হ্যাঁ হ্যাঁ, জন্মের পর থেকে যাকে ভাইজান বলে ডেকেছি, যে ভাইজান আমাকে ছাড়া কোনোদিন এক মুঠো আর মুখে তোলেনি, সে ভাইজান তার পিতৃ পরিচয়ের জন্য আজ এই প্রাসাদ থেকে বেরিয়ে গেছে। যতদিন আমি তাকে খুঁজে না পাবো, ততদিন আমি আর এই প্রাসাদে ফিরে আসবো না। চললাম আমি আমার ভাইজানের খোঁজে। নাদিরা, মালা, তুমি আমাকে ছেড়ে চলে গেছো। মালা, আমি এখন বড় অসহায়, বড় একা। পৃথিবীতে তুমি ছাড়া আমার এখন আর কেউ নেই। মালা, কেউ নেই, কেউ নেই, কেউ নেই। শঙ্খ, রাজকুমার যেখানেই থাকুক তার কাছে এই রুমালটা লইয়া যা। যা। যাবার আগে পরাণ বন্ধু গো, ও বন্ধু একবার ফিরে যা। চোখের জলে মুছে দিলাম গো, ও বন্ধু তোমার দুটি পা। তুমি না এলে ওরা আমাকে মেরে ফেলতো। ইস, তোমার কপাল দিয়ে রক্ত ঝরছে। তোমার রক্তের ছোঁয়া পেয়ে আমার হাতটা কেঁপে উঠলো কেন? কে তুমি বাবা? আমি, আমার কোনো পরিচয় নেই। কিন্তু পুত্র যেমন বুকের রক্ত দিয়ে
পিতাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে তুমি ঠিক তাই করলে বাবা। আর যদি তোমার মতো একটা সন্তান আমার থাকতো তাহলে আমার এই পরিণতি হতো না, এই দশা হতো না। কে আপনি? কি আপনার পরিচয়? আমি আমি হ্যাঁ বলুন। আমি আশ্রয়হীন এক বৃদ্ধ। ওরা কেন আপনাকে মারছিল? পানি খেতে চেয়েছিলাম বলে। তুমি আমাকে এক পাত্র পানি খাওয়াতে পারো বাবা? তৃষ্ণায় কলজেটা আমার ফেটে যাচ্ছে। চলুন চলুন আমার সাথে। না না, তুমি আমাকে ধরো না। দেখছো না আমার শরীরে ঘা? এই ঘায়ে ছোঁয়া লাগলে তোমারও ঘা হবে, তখন সবাই তোমাকে ঘৃণা করবে। না না, না। তাই বলে আমি আপনাকে ঘৃণা করব? আপনি যদি আমার পিতা হতেন। হ্যাঁ বাবা, চলুন। আপনি এখানে বসুন, আমি পানি নিয়ে আসছি। মা, তোমার কপালে রক্ত? কি হয়েছে তোমার? কিছু হয়নি। আমাকে এক পাত্র পানি দেবেন মা? নিশ্চয়ই দেব, তুমি এখানে বসো, আমি তোমাকে পানি দিচ্ছি। না না, শুনুন। রাস্তায় একজন বৃদ্ধ পানি পিপাসা ছটপট করছে, আমাকে তাড়াতাড়ি এক পাত্র পানি দিন। আচ্ছা। নিন বাবা। তুমি আমাকে বাঁচালে বাবা, আমার প্রাণটা শীতল হয়ে গেল। আপনি একটু বিশ্রাম করুন, আমি পাত্রটা দিয়ে আসি। নিন মা। শোনো, ইস, তোমাকে দেখে অনেক ক্লান্ত মনে হচ্ছে। তুমি এখানে বসো, আমি তোমার কপালটা মুছিয়ে দেই। তোমার কপাল দিয়ে অনেক রক্ত ঝরছে। ঝরুক মা, আরো ঝরে পড়ুক। যে রক্তের কোনো পরিচয় নেই, সেই রক্ত দেহ থেকে ঝরে নিঃশেষ হয়ে যাক। আমি মরে গিয়ে তবু যদি একটু শান্তি পাই। কিসের জন্য অশান্তি তোমার? আপনার মতো একজন মায়ের জন্য, যার ওরসে আমার জন্ম, সে পিতার জন্য, আমার জন্ম পরিচয়ের জন্য। কি বলছো তুমি? হ্যাঁ মা, জন্মের পর আমার মাকে আমি কোনোদিন দেখিনি। যার গর্ভে আমার জন্ম, তাকে শুধু এক নজর দেখার জন্য, শুধু একবার মা বলে ডাকার জন্য আমি পাগলের মতো পথে পথে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু কোথায় পাবো আমার মাকে? ঠিক আছে বাবা, তুমি যতদিন তোমার মাকে খুঁজে না পাও, ততদিন তুমি আমাকে মা বলে ডেকো। মা। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি এখানে বসো, আমি তোমার কপালটা মুছিয়ে দিচ্ছি। হ্যাঁ, চলো বসো।
একজন মা তার গর্ভের সন্তানের জন্য যা করেন আপনি ঠিক তাই করলেন। সত্যি যদি আপনার গর্ভে আমার জন্ম হতো। পাগল ছেলে, মায়ের আদর সন্তানের জন্য, সে পথেরই হোক আর নিজের পেটেরই হোক। আপনার কথা আমি কোনোদিন ভুলবো না। এখন আমি যাই মা। আবার এসো বাবা। আচ্ছা। চলো না বীরা, ঘরে চলো। তোমার ভাইজান যেখানে থাকুক না কেন, আমি তার খুঁজা বাইর করুনি। চলো ঘরে চলো। আমি চোর না, আমি চোর। তুমি আমি 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 কেউ না, আমি কেউ না, আমি কেউ না। কে কে তুমি? ভাইজান, ভাইজান আপনি? গুল্লার, তুই এখনো বেঁচে আছিস? না না, আমি কারো ভাইজান না, আমি পাপী, অত্যাচারী। আমাকে যেতে দাও। আমার সমস্ত শরীরে পাপ, আমাকে স্পর্শ করো না। না ভাইজান, আপনি যেতে পারবেন না। ভাইজান, আপনার এই অবস্থা কেন? এটা দেখছি আমার সেই ব্যাধি। বোন, একদিন ঘৃণা করে তোকে প্রাসাদ থেকে বের করে দিয়েছিলাম, আর তারই পরিণাম আমার দেহ। আপনি কোনো চিন্তা করবেন না ভাইজান, এর রোগ ভালো করার ওষুধ আমার কাছে আছে। শঙ্খ, তুই তারে খুঁজে পাস নাই? এখন আমার কি হইব? এখন আমার কি হইব? যেমন কইরা বান্ধ সখী গো, ও সখী চুলের বেনি, তেমন কইরা বান্ধা রাইখো গো, ও সখী আমার পরাণ খানি। নাই, হাসি হয় না। বস্তি তো নাই, এই রাজ্যও নাই। কি বলে? এই দেখো, তোমার ওই একটাই দোষ, না বুঝা অন্য লাইনে মুসর মারো। আরে মালার হইলো বাইদা, ওরা 6 মাস থাকে বস্তিতে আর 6 মাস থাকে নদীতে। তাহলে নদীর পারে পারে খোঁজ করতে হবে। চল। না, আমি জানি না। বাইদা যেখানে, সাপ সেখানে। সাপ যদি আবার পায়ে প্যাঁচ মারে। সাপ দেখে ভয় পেলে চলবে না, মালাকে আমার চাই। আমার কোনো খিদে নেই। খিদা নাই? এই 7 দিন ধরে তো আপনি কিছুই খান নাই। আসলে আমরা বাধ্য তো, তাই আমাকে রান্না খাইতে আপনার ঘৃণা হয়। মা, মারে, আমাকে আর অপমান করিস না মা। তোর সঙ্গে যে আমার রক্তের সম্পর্ক, তোকে কি আমি ঘৃণা করতে পারি? না না। তাহলে কয়দিন আপনি কেন একমাত্র পানিও খান নাই? এই এক পাত্র পানির জন্যে তোর মা কত চিৎকার করেছিল, আমি তাকে খেতে দিইনি। নির্দয় পাষণ্ডের মতো আমি তাকে প্রাসাদ থেকে বের করে দিয়েছিলাম। আজ আমার জন্যই তোরা বেঁধে আর আকাশ রাজ পরিবারের জায়গা আজ খোলা আকাশের নিচে।
ভাইজান, পুরনো কথা মনে করে আর কষ্ট বাড়াবেন না। আপনাকে কাছে পেয়ে আমি সব ভুলে গেছি ভাইজান, সব ভুলে গেছি। আমি আবার সৈন্য সামন্ত সংগ্রহ করে আমার রাজ্য দখল করব। প্রয়োজন হলে আমি মহিরাজের কাছে আত্মসমর্পণ করব। মহিরাজ? হ্যাঁ মা, কিন্তু তুই চমকে উঠলি কেন মা? মহিরাজ পুত্র ফয়সাল মালাকে ভালোবাসে। কি? তাহলে আমরা কালই মহিরাজের উদ্দেশ্যে নৌকা ছাড়বো। মহিরাজের কাছ থেকে এই সৈন্য সংগ্রহ করে আমি আলেখার বিরুদ্ধে যুদ্ধ করব। ফিরে পাবো আরাকান রাজ্য, ফিরে পাবো রাজ দরবার, ফিরে পাবো হারানো সিংহাসন। এতদিন প্রজাদের উপর আমি যে নির্যাতন করেছিলাম তার শাস্তি আমি পেয়েছি। নতুন করে আমি রাজ্য পরিচালনা করব। নিরন্ন মানুষের মুখে তুলে দেব অন্ন। বেশ আনন্দে ভরে উঠবে পাখি, গান গাইবে, মানুষের মুখে ফুটে উঠবে হাসি। সে সুযোগ তোমাকে দেব না বৃদ্ধ। বন্দি কর সবাইকে। কেউ যেন পালাতে না পারে, কেউ পালাতে না পারে। চল। খাও মা। না, আমি খাবো না। পাগলি মেয়ে, এভাবে না খেয়ে থাকলে অসুখ করবে যে। খেয়ে নাও মা, তুমি না আমার মেয়ে, মায়ের কথা ফেলতে নেই। খাও। না, আমি খাবো না, মরে গেলেও খাবো না। যে ভাইজান আমাকে ছাড়া এক ফোঁটা পানিও মুখে দেয় না, তাকে না পাওয়া পর্যন্ত আমি কিচ্ছু খাবো না। না জানি আমার ভাইজান না খেয়ে খেয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। না তেরা, হায় ভাইজান, ভাইজান, চলো প্রাসাদে ফিরে চলো। তোমাকে ছাড়া যে আমি বাঁচবো না ভাইজান। না তেরা, আমাকে নিয়ে কেন এত মায়া বাড়াচ্ছিস? যে প্রাসাদে আমার কোনো অধিকার নেই, যার কোনো জন্ম পরিচয় নেই, তাকে তুই ভুলে যা। কে বলেছে তোমার জন্ম পরিচয় নেই? তুমি আরাকান রাজপুত্র। কি? আরাকান রাজপুত্র? হ্যাঁ মা, এইটার পরিচয়। তুমি কোথায় পেয়েছো? বলো বলো, তুমি কোথায় পেয়েছো? এই হার ভাইজানের গলায় বাঁধা ছিল। আব্বা হুজুর তাকে নদীর বুকে ভাসমান অবস্থায় পেয়েছিলেন। ওরে, তুই তো আমার সেই সন্তান। আয় আমার বুকে আয়, আমার বুকে আয়। তোকে যে আমি নদীর বুকে ভাসিয়ে দিয়েছিলাম রে বাবা। আম্মা জান, কেন আমাকে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন? সে এক করুণ কাহিনী রে বাবা। সমস্ত অঙ্গে ঘা নিয়ে তোর জন্ম হয়। তোর পিতা ওই আরাকান রাজা তোকে হত্যা করবার আদেশ দিলে আমি তোকে হত্যা করতে দেইনি। শেষে আমাকেও প্রাসাদ থেকে বের করে দিয়েছিলেন। তোকে কোলে নিয়ে আমি দরবেশ বাবার আস্তানায় যাই। ওনার কথা মতো আমি তোকে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম রে বাবা। আরাকান রাজা, তুমি এত নিষ্ঠুর! তোমাকে আমি কিছুতেই ক্ষমা করব না, কিছুতেই না। চলুন আম্মা জান, আপনাকে নিয়ে আমি প্রাসাদে যাব। না, যে স্বামী আমাকে প্রাসাদ থেকে বের করে দিয়েছেন, সে স্বামী আমাকে স্বেচ্ছায় প্রাসাদে না নিলে আমি কিছুতেই যাব না। স্বেচ্ছায় নয় আম্মা জান, আমি তাকে বাধ্য করাবো আপনাকে প্রাসাদে ফিরিয়ে নিতে। প্রয়োজন হলে আমি তাকে বন্দি করে নিয়ে আসবো। প্রয়োজন হলে আমি তাকে হত্যা করে আপনার সামনে তার লাশ।
যার পায়ের নিচে আমার ভেস, তাকে তুমি হত্যা করতে চাচ্ছ? না মামা, না। আমি যে তার স্ত্রী, স্ত্রী হয়ে স্বামীর মৃত্যু কামনা করলে যে আমার পাপ হবে বাবা। আমাকে সে যত কষ্টই দিক না কেন, সে যে আমার স্বামী। আম্মা জান, আপনারা এত কিছু সহ্য করতে পারে, এত কষ্টের পরও স্বামীর প্রতি আপনার দরদ এতটুকু কমেনি। হে দুনিয়ার নারীরা, হে দুনিয়ার মায়ের জাত, তোমরা কি শুধু কষ্ট করার জন্য এই দুনিয়াতে এসেছো? তোমাদের জন্য কি আমরা কিছুই করতে পারবো না? আমাদের মতো সন্তানদেরকে তোমাদের এই কষ্টের প্রতিকার করতে দেবে না? বলো তোমরা, বলো বলো বলো। সবাইকে বন্দি করেছি, বাকি আছে শুধু রানী। জগনু, আব্বা হুজুর, আমি তো তাকে চিনি না। সমস্ত রাজ্য তল্লাশি করো, যাকে সন্দেহ হবে ধরে নিয়ে আসবে। যাও। তুমি? হ্যাঁ, আমি। তোমার সাহস তো কম নয়। একটা পরদেশী যুবক হয়ে আমার অনুমতি ছাড়া আমারই দরবারে প্রবেশ করেছো। প্রবেশ করার অধিকার আমার আছে বলেই আমি দরবারে প্রবেশ করেছি। অধিকার? হ্যাঁ হ্যাঁ, অধিকার। যে প্রাসাদে আমার জন্ম, সেই প্রাসাদে প্রবেশ করার অধিকার আমার আছে। কি তোমার পরিচয়? নিজের রক্তকে যে ব্যক্তি চিনতে পারে না, নিজের পুত্রকে দেখে যার কলিজা কেঁপে ওঠে না, সেই পাষণ্ডের কাছে আমার পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। কে সেই পাষণ্ড? আপনি, আপনি সেই আরাকান রাজা, যার ঔরসে আমার জন্ম। আমার তো কিছুই মনে পড়ছে না। জানি আজ আপনার কিছুই মনে পড়ার কথা নয়। আপনার ওরসে একটি শিশু সন্তান যেদিন সর্বাঙ্গে ঘা নিয়ে জন্ম নিয়েছিল, সেদিন আমি যাত্রের মুখে তাকে হত্যা করার আদেশ দিয়েছিলেন। আপনার বেগমকে প্রাসাদ থেকে বের করে দিয়েছিলেন। যাকে কোলে নিয়ে আরাকান বেগম পথে পথে ঘুরে বেড়াতো, সেই শিশু সন্তানটি আমি। আরাকান রাজপুত্র, সেই স্তব্ধ পচার সন্তানটি এখনো জীবিত আছে? তুমি যে আমার সন্তান, তার প্রমাণ? প্রমাণ আপনার বেগম। কোথায় আছে আমার বেগম? দক্ষিণ জঙ্গলের এক কাঠুরিয়ার বাড়িতে। কাঠুরিয়ার বাড়িতে আমার বেগম? এ আমি বিশ্বাস করি না। এটা তোমার ষড়যন্ত্র। ওই দক্ষিণ জঙ্গলে নিশ্চয়ই তুমি গুপ্তঘাতকের আড্ডা করেছো। আমাকে ফাঁকি দিয়ে নিয়ে গিয়ে তুমি সেখানে আমাকে বন্দি করতে চাও। আপনাকে বন্দি করার মতলব যদি আমার থাকতো, তাহলে এই দক্ষিণ জঙ্গলে কেন, এই দরবারে আমি আপনাকে বন্দি করতে পারি। খামোশ! তোমার এই দুঃসাহসী তোমাকে প্রমাণ করেছে তুমি বিদ্রোহী। এর আগে তুমি বহুবার আমার রাজ্যে প্রবেশ করে আমার কাজে বাধা প্রদান করেছো, আমার কারাগার ভেঙে পালিয়েছো। এখন এসেছো নিজেকে আমার পুত্র বলে দাবি করতে। সত্যি যদি তুমি আমার পুত্র হয়ে থাকো, তাহলে তোমার আম্মাজানকে এই দরবারে হাজির করো। না আব্বা হুজুর, আপনি নিজে না গেলে সে কিছুতেই আসবে না। আমিও কোনোদিন ওই দক্ষিণ জঙ্গলে যাব না। যাব না। আজ আপনাকে আমার সঙ্গে যেতেই হবে। তুমি কি আমার উপরে বল প্রয়োগ করতে চাও? হ্যাঁ হ্যাঁ, চাই। আপনি যদি স্বেচ্ছায় আমার সঙ্গে না যান, আপনি যদি সসম্মানে আমার আম্মাজানকে প্রাসাদে ফিরিয়ে না আনে, তাহলে আমি আপনাকে বন্দি করে নিয়ে যাব। প্রয়োজন হলে আমার আম্মাজানের সামনে আপনার লাশ।
যার পায়ের নিচে আমার ভেস, তাকে তুমি হত্যা করতে চাচ্ছ? না মামা না, আমি যে তার স্ত্রী। আব্বা হুজুর, আপনি আমাকে ক্ষমা করুন। আম্মা জানের কষ্ট আমি আর সইতে পারছি না। গিয়ে তাকে দেখলে বুঝতে পারবেন কি অন্যায়, কি অবিচার আপনি তাকে করেছেন। এ রাজ্যের রানী হয়েও দিনের পর দিন অনাহারে অর্ধাহারে দিন কাটিয়েছেন। এত কষ্টের পরও লজ্জায় অভিমানে সে আপনার কাছে ফিরে আসেনি। আব্বা হুজুর, আমি আপনার দুটি পায়ে পড়ি, আপনি নিজে গিয়ে তাকে প্রাসাদে ফিরিয়ে আনুন। ঠিক আছে, আমি তোমার আম্মাজানকে প্রাসাদে ফিরিয়ে আনতে পারি, একটি মাত্র শর্তে। বলো, তুমি রাজি? আমার আম্মাজানের জন্যে আমি আপনার সব শর্ত পালন করতে রাজি আছি। এখন থেকে তুমি আমার কারাগারে বন্দী হয়ে থাকবে। সত্যি যদি তুমি আমার পুত্র হয়ে থাকো, তাহলে তোমার আম্মাজান এসেই তোমাকে মুক্ত করবে। ঠিক আছে আব্বা হুজুর, আমি তাই থাকবো, কিন্তু আপনি আমার আম্মাজানকে প্রাসাদে ফিরিয়ে আনুন। ফিরিয়ে আনুন আব্বা হুজুর, ফিরিয়ে আনুন। এই, একে কারাগারে নিয়ে যাও। আরে ওকে বন্দি করো। জাহাপনা, আজ এক সপ্তাহ গুজরান হয়ে গেল, নাদিরাকে নিয়ে ফিরোজ ফিরে এলো না। এখন কি হবে জাহাপনা? রানীমা, আমার মনে হয় আপামনি ওই কাঠুরিয়ার বস্তিতে আছে। কাঠুরিয়ার বস্তিতে? জাহাপানা, গোস্তাকি মাফ করবেন, আপামনি এক কাঠুরিয়াকে ভালোবাসে। খামোশ! আমার কন্যা সামান্য এক কাঠুরিয়াকে ভালোবাসে, এ আমি ভাবতেও পারি না। কোথায় সেই গুস্তা? তোমরা যে যাই বলো না কেন, আমার মন বলছে নিশ্চয়ই রাজা তার নিজের পুত্রকেও বন্দী করেছে। কাউসার, আমাকে শিখিয়ে নিয়ে চল। না মা, তোমার যাইতে হইব না, আমি যাবো আমার ভাইরে মুক্ত করে আনতে। না, তার আগে আমি তোমাকে বন্দী করবো গুস্তাখ। তোমার এত বড় সাহস, সামান্য একটা কাঠুরিয়ার পুত্র হয়ে আমার কন্যার সঙ্গে প্রেম করেছ? এই, বন্দী করে রেখে। আব্বা হুজুর, ওকে বন্দী করার আগে ভাইজানকে উদ্ধার করুন। ভাইজানকে আরাকান রাজা নিশ্চয়ই বন্দী করেছে। কি? আরাকান রাজা বন্দী করেছে? হ্যাঁ, আপনি ছাড়া আমার পুত্রকে কেউ বাঁচাতে পারবে না। তোমার পুত্র? হ্যাঁ আব্বা হুজুর, উনি আরাকান রানী। তুমি আরাকান রানী? ওই পাষণ্ড বেগম তুমি? তুমি আমার বন্দী। এই, যা সেনাপতিকে খবর দে, সমস্ত বাহিনী নিয়ে আরাকান রাজ্য আক্রমণ করতে যা। আব্বা হুজুর, আমার আম্মাজান আসেননি? আব্বা হুজুর বলুন, আব্বা হুজুর কোথায় আমার আম্মাজান? ডাক, আরো ডাক। তোর মুখে আব্বা হুজুর ডাকটা আমার কাছে খুব মিষ্টি লাগছে। ডাক, আরো ডাক। তোর মা আসার আগ পর্যন্ত তুই প্রাণ ভরে আমাকে আব্বা বলে ডাক। সে আসার পর তো তুই আমাকে আব্বা হুজুর বলে ডাকার সময় পাবি না। ডাক হারামজাদা! ফয়সাল, তুমি কাকে আব্বা হুজুর বলে ডাকছো? তুমি না মহিরাজ পুত্র? না, আমি আরাকান রাজপুত্র। আমার পুত্র? হ্যাঁ, চেয়ে দেখ, ভালো করে চেয়ে দেখ। যাকে কোলে নিয়ে তোর বেগম প্রাসাদ থেকে বের হয়ে গিয়েছিল, তোর সেই পুত্র আজ আমাকে আরাকান রাজা ভেবে
আমার কাছে সব ফাঁস করে দিয়েছে। চিৎকার করার আগে সৃষ্টিকর্তার নাম স্মরণ কর বৃদ্ধ। তোর বেগমকে আমি আনতে লোক পাঠিয়েছি। আজ তোদের সবাইকে আমি একসাথে হত্যা করে পথের কাঁটা পরিষ্কার করব। তুই ফাঁকি দিয়ে আমাকে কারাগারে বন্দি করেছিস। যদি একবার ছাড়া পাই, তোকে আমি কুত্তার মতো পিটিয়ে হত্যা করব। গোপাল, আমার পুত্র আজ আমার সামনে বন্দি। হে খোদা, আমাকে একবার আজাদ করে দাও, আজাদ করে দাও। ভাইজান, আমাদের রক্ষা করার আর কেউ থাকলো না ভাইজান, আর কেউ থাকলো না। আছে মা, আছে একজন আছে, জানি ওরা কেউ বন্দি করতে পারবো না। শঙ্করে আয় ছুটে আয়, জীবন চলে যায় এমন নিদান কালে, তুই যে কোথায়, তুই যে কোথায় শঙ্কর।
পিছে আগে পিছে আগে পিছে আগে পিছে ওই কিছু হইলেই অন্য লাইনে মোসর মারে মার গায়ে দোষ হয় আমার খালি পারে আমার লাগে অন্য লাগে টুক করো ওরে বাবা রে সাপ সারে শক্তি আছে বাবা উডা 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 আপনি যে আমার পিছে লাগবেন দুশ্মনীগিরি তো ভালো না ভাই সব ভালাম আপনি আমার জানে মাইরা ফেলান কোন আপত্তি নাই কিন্তু ওই সাপেরটা আমারে বাঁচান সাপ থেকে বাঁচাবো কি করবেন কি করবেন এবার আমার হাসি হইছে এই যে কইজান শুনেন 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 এই যে টেপু ভাই তোমার নাম আমার জানা নাই একদিন কই আসিলা ইস কি কষ্ট না পাইছি মারো মারো আরে কুত্তা ছাগল মনে করে মারো না আমার কোনো শরম নাই ইজ্জত গেলে আমার যাইবো মারো মারো আরে মারো না থামো থামো আর পেদারি দেওয়ান লাগবো না হাসি হনের রাস্তা খোলসা হইয়া গেছে আজকে বিলাইয়ে যান আচ্ছা আমি যাই অহন বেলার লগে মুসুর মারি গিয়া আসসালামু আলাইকুম এবার আমিও তোকে ক্ষমা করব না যাবো না যাবো না থাক বন্দী যাবো না দরজা খুলুন যাবো না দরজা খুলুন যাবো না আমি যে পাপ করেছিলাম তার শাস্তি আমি ভোগ করেছি এবার তোর পালা যাবো না
আব্বা হুজুর, রাজকুমার, এই যে তোমার ফুপু আম্মা। শঙ্খ, এই মুকুট এখন তোমার। খামোশ! তোমার সাহস তো কম নয়। তুমি সামান্য রানাঘাট রাজ্যের মুকুট পরাচ্ছ আমার পুত্রের মাথায়। আপনার পুত্র? হ্যাঁ হ্যাঁ, আরাকান, তুমি একদিন বিদ্রোহ করে এই রাজ্য আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলে, কিন্তু আমি পেয়েছিলাম তোমার পুত্রকে। ফয়সাল আমার পুত্র, তার মাথায় শোভা পায় এই বই সাম্রাজ্যের মুকুট। এবার তোমার মুকুট থাকবে আমার জামাতার মাথায়। রানী, জানো, তুমি আমার বেআইনকে অনেক শাস্তি দিয়েছ, তুমি আমার হাতে বন্দী। এবার তোমার শাস্তি হবে আমার হাতে। চলো আমার সঙ্গে, চলো। আরে